সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ, ব্যাস নানান রকম সমস্যা, এসব নিয়েই কিন্তু আমাদের সংসার জীবন। আর আমাদের সংসার জীবনের এই আনুষঙ্গিক অঙ্গগুলো না থাকলে কখনোই আমরা চলার পথে সব কিছু বুঝতে পারতাম না। কখন কি পরিস্থিতিতে আমাদের কি করতে হবে, এই জ্ঞানগুলো কিন্তু এই সমস্ত ভালো মন্দর মধ্য দিয়ে চলে আসে। তো আমাদের সংসারে না প্রতিদিন কখন কার জীবনে কি হবে, কার সংসারে কি হবে, বা আমার সংসারের আজ এই অবস্থা কাল কি অবস্থা হবে, এগুলো আমরা কেউই জানি না। কিন্তু আমরা একটা জিনিস জানি, আমাদের সময় যেমন থাক, পরিস্থিতি যেমন থাক, আমরা কিন্তু আমাদের সংসারটাকে ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে ঠিক সব সময় সুখী রাখবো। সব সময় আমার সংসারে সুখ খুঁজে বের করব। অভাবের সংসারটাকে ভালোবেসে বুদ্ধি করে চালালে সংসারে সুখ থাকবে সব সময়। তো এটা কিন্তু আমি নিজেও দেখেছি, তাই তো আমি আমার সংসারটাকে এত ভালোবাসি। তাই আমার এই অভাবের সংসারে সুখের কোনো কমতি নেই। তো আমি মুনমুন, তোমাদের জন্য আবারও একটি নতুন সকালে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও আমার পরিবারও এই মুহূর্তে খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে অনেকটাই কিন্তু কাজকর্ম এগিয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে কি বলবো। তো আমার জানো তো আজকে সকাল থেকে এত গরম লাগছে, জানি না কেন। তো দুদিন বৃষ্টি হতে একটু হালকা ছিল আবহাওয়াটা, অতটাও গরম ছিল না। আর দেখো, এই যে ছেলেকে নিয়ে বসে গিয়েছি, পাশে রয়েছে চা। ওই যে তোমাদেরকে বললাম যে ভালোবেসে সংসারটাকে আগলে রেখেছি, বুদ্ধি দিয়ে কাজ করি, তাই তো সংসারে সুখের কমতি নেই। তো দেখো, এই যে ছেলে এখন খাতা নিয়ে এসেছে, বলছে যে এই পড়াটা তার পারছে না, মোটামুটি তাকে এখন দেখিয়ে দিতে হবে। আর সেটার জন্যই এই যে বলিদান দিয়েছি চাটা। তা আমরা এই গৃহিণীরা, আমাদের ক্ষেত্রে এটাই হয়। বেশিরভাগ সময় সংসারকে ভালোবাসতে গেলে, বুদ্ধি খাটিয়ে চালাতে গেলে নিজেদের খাবার বা নিজেদের চাহিদা এগুলোই কিন্তু চাপা পড়ে যায়, বিসর্জন হয়ে যায়। তো সেই জন্যই দেখো, সকালে এই যে ছেলেকে দেখলাম যে পড়ানোটা আগে জরুরি। যদিও আমি পড়াই সব দিনেই, তো আজ ওকে বললাম যে একটু দেখ, যেগুলো নিজে পারবি কর। আর তাই ও করছিল। তো এখন যেটা পারলো না সেটা তো দেখিয়ে দিতেই হবে। আর এখন যদি আমি চা খেতে বসি, অন্তত 2 মিনিট সময় যাবে, তাহলে ওর পড়ার মনটা চলে যাবে। তাই ওকে পড়াটা দেখিয়ে দিলাম। এখন আমি নিশ্চিন্তে একটু চাটা খেয়ে নিই। আর জানো তো, সকাল থেকে একদমই লাইন নেই, তাই ছেলেরও একটুও পড়ায় মন বসছে না। আর শুধু যে ওর তা না, সত্যি বলতে কি জানো তো, লাইন না থাকলে একেবারেই ঘরগুলো এত অন্ধকার থাকে, তখন না পারি পড়াতে, না পারি ঘরের কাজকর্ম করতে। তো কী জন্য যে সকালবেলায় লাইনটা গেল তাও জানি না। তো এখন মোটামুটি চাটা খেয়ে নিলাম। এই গরমের মধ্যে আবার গরম চা। যদিও চাটা ঠান্ডা হয়ে গেছে, তবু চাটা গরমকালে কীরকম লাগে। কিন্তু ওই যে মাঝে মধ্যে খাওয়া অভ্যেস হয়ে গিয়েছে। এখন চলে এলাম কলপারে বাসনগুলো মাজতে। আর দেখো, সকালবেলায় বাসনগুলো ভিজিয়েছিলাম বলে রাতের এঁঠো যে কড়কড়ি ভাবটা থাকে, খাবার টাবার লেগে থাকে, সেইটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। আর যার জন্য বাসনগুলো খুব তাড়াতাড়ি মাজা যায়। বাসন মেজেই মনে পড়লো এটার কথা। এটা শুধু এখন যে তা না, কাল থেকেই ভেবে রেখেছিলাম। আমাদের সংসারে নানান রকম কাজকর্ম থাকে, আর তার ফাঁকে জানো তো বাড়তি কাজগুলো করে নেওয়ার সুযোগ করতে হয়। মনে করে আমাদেরকে হিসেব করে রাখতে হয় যে এটা কাল করতেই হবে। তো এই যে ঝাড় দেওয়ার পর যত জিনিসপত্র এক জায়গায় রাখি, ধরো পলিথিন, কাগজের টুকরো, পাতা,
আর এগুলো এক সময় না অনেক হয়ে যায়, তাই যাতে অনেক বেশি না হয়। তারপরে আবার গরমকালের দিন, তো এই রাস্তাটা যখন পেরোবো সাপটা পেরেও উপদ্রব হবে, সেই জন্য আমি কি করি 6-7 দিন ছাড়া ছাড়া যতগুলো থাকে নোংরা সবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। তো আগুনটা জ্বলছিল না, তো জ্বালিয়ে দিলাম। তো না জ্বলার কারণ হচ্ছে ঘাসগুলো বেশ ভিজেছিল, শিশির পড়েছে রাত্রিবেলা। আর এখন দেখো, তো জ্বলেছে, এত দূর ধোঁয়া যাচ্ছে। আর এই যে ধোঁয়াটা হয় না, এটাকে আমার খুব ভয় লাগে, যে যদি কোনো কারণে বাতাসে এদিক ওদিক হয়ে যায় আগুন, তাহলে হয়তো ঘরের কোথাও ধরে যাবে বা বাইরে কোথাও আগুন লেগে যেতে পারে। সেই জন্য যতক্ষণ আগুনটা জ্বললো আমি ততক্ষণই ওখানে দাঁড়িয়ে থাকলাম। রান্নাঘরটাই গোবর লেপা দিয়ে করে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে রান্না করছি এই যে লাউ খোসা আর আলু ভাজা। আমার একজন সাবস্ক্রাইবার বলেছিল লাউ খোসা আর আলু ভাজা কেমন লাগে, তাকে বলে দিই খুব সুন্দর লাগে। সে কিন্তু অবশ্যই এটা বানিয়ে করবে বলেছে। তো দেখো ওটা রেডি করে নিয়েছিলাম। আর করব ডিমের আলুর কষা। তো ডিমগুলো ছেলে ছাড়িয়ে নিয়েছে, আর ওটা কিন্তু গ্যাসেই আমি করেছিলাম সেদ্ধ। আর রান্নাটা করব উনুনে, তাই ওগুলো এখন ঘরের মধ্যে রেখে দিয়ে এলাম। আর ডিমগুলো ছাড়িয়েছে ছেলে, ও বেশ মজা করে ছাড়িয়েছে। এমনকি দেখেছে যে 6টা ডিম, তাই একটা ও খাবে। আর আজকে কেন 6টা ডিম করেছি সেটারও একটা কারণ রয়েছে। তো দেখো, আগের দিন 5টা ডিম দিয়েছিলাম যেহেতু আমরা 5 জন, কিন্তু তার মধ্যে থেকে জানো তো একটা ডিম কোনো কারণে নষ্ট হয়েছিল। তো সেই জন্য আজ ভাবলাম একটা ডিম একটু বাড়তি দিয়েই দিই। আর আমার এটা জানাই আছে যে আমার ছেলে ডিম খেতে খুব পছন্দ করে, তো যদি ভালো বেরোয় তাহলে ওকে একটা দেব। তো ও ডিম ছাড়াতে খুব পছন্দ করে বলে ডিমটা ছাড়িয়ে একটা ডিম খেয়েও নিয়েছে। তো এখন দেখো উনুন জ্বালছি কিন্তু পাচ্ছি না। কদিন আগে 2 দিন হয়তো হবে, 2-3 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেটারই জল পড়ে এই ডেসলাইগুলোর 12টা বেজে গিয়েছে, আর কোনোভাবেই জ্বলছে না। তো উনুন জ্বালতে এসে যদি ডেসলাই না জ্বলে কীরকম একটা বিরক্তি লাগে বলো তো বন্ধুরা। কিন্তু ডেসলাইগুলো ফেলেও দিতে পারি না। এই যে সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়, সংসারটাকে ভালোবাসি, তাই ওই জিনিসগুলো আর না ফেলে যাতে রোদ পেয়ে ওটা আরও জ্বালা যায় সেই জন্য রোদে দিয়ে দিলাম। আজকের যা রোদ, এই রোদে অবশ্যই ডেসলাইগুলো ঠিকঠাক হয়ে যাবে। এটা একটা নতুন ডেসলাই নিয়ে এলাম, যেহেতু ওটা এখন কাজে লাগবে না, এত তাড়াতাড়ি কোনোভাবেই জ্বলবে না, আর এদিকে রান্নাও তো তাড়াতাড়ি করতে হবে, তাই জন্য একটা নতুন ডেসলাই এনে জ্বেলে নিচ্ছি উনুনটা। আজকে উনুনটা যখন লেপেছিলাম তখন উনুনের অনেকটা ভেতর পর্যন্ত গোবর দিয়ে লেপেছিলাম, যার জন্য উনুনের ভেতরটায় আগুন জ্বলতে মোটামুটি পুরো ভেতরটা গরম হতে বেশ অনেকটাই সময় লাগলো। আর বেশ কিছুক্ষণ জ্বলার পরে তবেই হাঁড়িটা চাপালাম। আর একটু ভালো করে জ্বলে গেলে না উনুনে রান্না করতে অনেকটাই সুবিধে হয়। তাই কিছুক্ষণ যখনই জ্বলে গেল, উনুনটা বেশ গরম হলো, এখন আমি হাঁড়িটাকে চাপিয়ে দিলাম। রান্নার জন্য সবজি মশলা সব কিছুই প্রায় রেডি করে নিয়েছি, তাই এখন একটু ভাত হতে দেরি আছে। তো এখন একটু এদিক ওদিক খেয়াল করে দেখলাম যে আচারটা রোদে দিয়েছি, আর একবার সরিয়ে দিই। আর সরাতে গিয়েই দেখলাম আর এক কাণ্ড। তো বৃষ্টি হয়েছিল বলে জানো তো, এই যে পলিথিনটা দেওয়া ছিল, পলিথিনটা সবসময় দেওয়া থাকে, বৃষ্টির সময় আগের দিন ভালো করে দিয়েছিলাম। তো দেখলাম ওটার উপরে অনেকটাই জল জমেছে, এটা না আর একদমই খেয়াল করা হয়নি। তো এত জল আছে, তারপরে কাঠগুলোর ওপরও পড়ছে, সেই জন্য যেন এটা সরিয়ে দিতে ইচ্ছে ছিল, কিন্তু সরাবো কি, এটা কাঠের ওপরে রয়েছে, বিভিন্ন কাঠ লেগে আছে, তার উপরে জল। তাই ভাবলাম যে দেখি এটা যে কোনো উপায়ে বের করি। তবে হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে করতে হলো, টানা হিজড়া একদমই করা যাবে না,
তাই একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে ধীরে সুস্থে এটাকে তুলে দিয়েছি, যাতে এটা আমার একদমই না নষ্ট হয়ে যায়, যাতে এটা আমি পরবর্তীকালে অন্য কোনো কাজে লাগাতে পারি। এখন তো এটা কাঠ ঢাকার জন্য কাজেই লাগছে, পরে যাতে আবার অন্য কাজে লাগে সেই জন্য খুব আস্তে ধীরে সুস্থেই আমি বের করলাম। তো দেখো বেশ ভালোভাবেই বেরোলো, একটুও কিন্তু ছিঁড়লো না। না হলে যে কাঠগুলোর ওপরে ছিল খুব সহজেই টান দিলে ছিঁড়ে যেত। আর এই যে আচারটাও খুলে দিলাম, ওই যে থালা ঢাকা ছিল ওটার জন্য আচারটাও এখন রোদ পাবে। সঙ্গে কিছু কাঠও এদিক ওদিক করে নেড়ে দিয়েছি, কাঠগুলোও তো একটু রোদ পাবে। রান্নাটা প্রায় শেষ করে নিয়েছি, রান্না শেষ করে চলে গিয়েছি বাগানে। তো বাগান না গেলে জানো তো বন্ধু, একদমই মন ভালো লাগে না, আমার তো একটুও ভালো লাগে না। তাই যখনই একটু ফাঁকা সময় পাই চলে যাই। আর বাগানে এসে দেখলাম যে বাহ, দারুণ কাণ্ড তো ঘটেছে। এই সময় যদি টমেটো হয় বাগানে কতটাই না ভালো লাগে। টমেটোর দামও কিন্তু বাজারে বেশ অনেক, কিন্তু টমেটো গাছগুলো না সেইভাবে বাড়তে পারছে না। এই যে বড় বড় পেঁপে গাছের ডালগুলো সব আটকে দিচ্ছে। আর গাছে যদি ঠিকঠাকভাবে পর্যাপ্তভাবে জল, আলো, মাটি এগুলো না পায়, এগুলো তো তাদের খাবার, তো কী করে হবে। আর আলো তো পাচ্ছে না, তাই না টমেটো গাছগুলো ভালোভাবে উঠছে না। তোমাদের দাদাভাই এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছে। গরমকালের দিনে বাগানটা একটু বেশি পরিষ্কার রাখতে হয়, কারণ সাপের অনেক উপদ্রব, আর আমরা তো বিভিন্ন সময় যাই বিভিন্ন কাজে। তো তোমাদের দাদাভাই আমাকেও বললো একটু পরিষ্কার করতে, আর আমি দেখো এটার দিকেই নজর দিচ্ছি। এই যে টমেটোটা পচে গিয়েছে, কারণ টমেটোটা একটু জল পেয়েছে, আর সঙ্গে এই যে আড়ালের মধ্যে রয়েছে, তাই। বাগান থেকে চলে এলাম, এসেই দেখি ছেলে রাগে সাইকেলটা এখানে রেখে দিয়েছে। আর ওর রাগার কারণ কিন্তু একটাই, যে ওর সাইকেলটা খারাপ হয়ে গেছে, আর ও চাইছিল জানো তো যে এখনই ও সারাতে যাবে। তো আমি বললাম এই সাইকেলটা এত রোদে সারাতে যাবার দরকার নেই, আর আমাদের গ্রামেও না, পাশের গ্রামে সারাতে হবে। তো এত রোদে যেতে বারণ করেছি বলে রাস্তায় দাঁড় করে দিয়েছে। আর দেখো এত সুন্দর সাইকেলটা যদি এই রাস্তায় রোদের মধ্যে থাকে আরও খারাপ হবে, তখন আবার এটা সারাতে হয়তো বেশি খরচ হবে। সেই জন্য আমি একটু ভালো করে টানাহিচড়া করে এখানে রেখে দিলাম। আর সিটটাও বাঁকিয়ে রেখেছিল, তো সিটটা যদি বাঁকিয়ে রাখে এটা তো আবার একটা খারাপ জিনিস, তাই সিটটাও সোজা করে দিলাম। যে কোনো জিনিসই যদি খারাপ হয় সেটাকে আর বেশি খারাপ করা ভালো না, তখন আবার সারাতে বেশি কষ্ট, বেশি হয়তো পরিশ্রম, আবার বেশি খরচও যাবে। তাই যতটুকু যা হয়েছে সেইভাবেই রেখে দিলাম। সংসারকে ভালোবেসে বুদ্ধি করে চালালে সুখ সবসময় থাকে। তো দেখো সাইকেলটা রাখার পরে খেয়াল পড়লো এই জামা কাপড়গুলোর ওপর, আর জামা কাপড়গুলো এত রোদ পাচ্ছে না, সত্যি এখন মনে হচ্ছে কেন আগে তুললাম না। তো তাই জামা কাপড়গুলো তুলতে চলে এলাম, কারণ এগুলো নষ্ট হলেও তো নিজেদের বাড়িরই জিনিস নষ্ট হবে, আমার সংসারের নষ্ট হবে, কারণ সংসারটাকে আমি ভালোবাসি। একটা সংসারকে সুখে রাখতে গেলে সব সময় প্রয়োজন থাকে ভালোবাসার। হ্যাঁ, আমরা যদি ভালোবাসার বুদ্ধি খাটিয়ে চলি তাহলে প্রতিটি সংসার অনেক সুখে থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে সবাই সাথে, টাটা।